আগেও ছিল, এখনো আছে, আমরা অস্বীকার করি না। যদিও সংসদের ভিতরে খুবই চমৎকারভাবে পরিচ্ছন্নভাবে সাফসফা বলে দেওয়া হয় বিদ্যুতের কোনো সংকট নাই, ঘাটতি নেই। তো বলার সাথে সাথে দেখি যে আমাদের বিরোধী দলের লোকেরা চিৎকার দেয় আর সরকারি দলের লোকেরা আসে। এরপরে স্বয়ং স্পিকারের আসন থেকে তিনি বলেন যে আমার জায়গায় তো বিদ্যুৎ পাচ্ছি না। তো সেই ঘটনাগুলো বাস্তব, সত্যকে স্বীকার করে নিলে লাভ হয়। সবাই বুঝে যে আমাদের এই সমস্যা আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সবাই মিলে সমাধানের সহযোগিতা করতে হবে। ঠিক আছে, নাই একটা সমস্যা তো আছে। এরপরে গত 2 মাস ধরে যে বুথের বিল আসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমপ্লেন শুনতে পাচ্ছেন, এটা কিন্তু সরকারের মানে সুন্দর পরিচালনার প্রমাণ বহন করে না। তাহলে দুর্বলতা কোথায়? কোনো না কোনো জায়গায় তো একটা দুর্বলতা আছে। আপনি দিলেন না, আবার বিল হয়ে গেল 2.5 গুণ, 2 গুণ, 1.5 গুণ। এটা কেন? প্রথম দিকে আবার হুমকি দেওয়া হয়েছে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পেজ থেকে যে যারা এগুলো ছড়াবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যখন তুমুল সমালোচনা শুরু হয়েছে, এটা আবার রাতের বেলা ডিলিট করে ফেলা হয়েছে। এমন কাজ কেন করে? এটা তো হওয়া উচিত। কিছুদিন আগে সংসদ বসার পরে আপনারা দেখেছেন জ্বালানি তেলের সংকট যখন দেখা দেয়, আমরা আলোচনার জন্য একটা নোটিশ 68 মিনিটে আমরা সাবমিট করব। এটা ওনারা আলোচনা করতে দিলেন না। এরপরে পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়ে আমি যখন বললাম দেশটা কি শুধু আপনাদের না জনগণের, আমরা এখানে আসছি শুধুই আপনাদের বক্তব্য এবং সিদ্ধান্ত শুনতে, নাকি আমাদেরও করণীয় কিছু আছে? সংকট সমাধানের দায়িত্ব কি একা আপনাদের, নাকি আমাদেরও একটু সহযোগিতা নেবেন? আমরা তো সহযোগিতা করতে চাই। তখন কিছু আশ্বস্ত হলেন, এটা আলোচনায় আসলো। আমাদের প্রস্তাবের আলোকে পরদিন এসে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রস্তাব দিলেন কমিটি গঠনের 50-50 ইকুয়াল মেম্বার্স নিয়ে। তারপরের দিন থেকে সিচুয়েশন ঠান্ডা। সরকারি দলের একটা অংশ বলতে লাগলো যে এই সংকটটা বিরোধী দল উস্কে দিয়েছিল, এই জন্য আলোচনার পরে এবং তাদের প্রস্তাব অনুযায়ী কমিটি গঠন করার পরে তারা এটা সমাধান করে নিয়েছে। এটা বিষয়টি নয়, এটা মিথ্যা। এই হাজার হাজার যানবাহনের মালিক জামাত ইসলামী নয়, এদেশের সাধারণ মানুষ। সরকারি দলের বাইরে অতি সাধারণ মানুষ, কোনো দর করে না, ভোটের সময় একটা ভোট দেয়, কোনো সময় দেয়ও না, তারাও গাড়ির মালিক। এটা একটা অসত্য কথা আছে। তাই সমাধান কিভাবে হলো? এর ভিতরে তো তেল নতুন করে কেউ ঢেলে দেয়নি। সমাধান হয়েছে, মানুষের মনে আস্থা এসেছে। যেহেতু এর সমাধানের জন্য সরকারি দল বিরোধী দল এক হয়েছে, তাইলে কেউ আর আর্টিফিশিয়াল সংকট আর তৈরি করে বাড়াতে পারবে। আগে যে ভীতিটা তৈরি হয়েছিল, ওই ভীতিটা দূর হয়ে গেছে। জাতীয় জীবনে যদি আসলে জাতীয় প্রয়োজনে আমরা এরকম এক থাকতে পারি, সরকার যে চালাবে, সরকারি দলের পারফরমেন্স জনগণ বিবেচনায় নেবে 5 বছর, বিরোধী দলেরও বিবেচনায় নেবে 5 বছর। 5 বছর পরে তারা তাদের বিচারের রায় তারা প্রদান করবে। আমরা সেই বিচারে বিশ্বাসী। এখন ব্যর্থ না সার্থক এটা সরকারি দল বলুক, আমরা বলবো তো। জনগণ বলছে, আমরা বলছি না, জনগণই বলতেছে। আপনি পাবলিক রিয়াকশন দেখবেন, মাঝে মধ্যে আপনারাই মিডিয়াতে উঠে আনেন। মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে এই অল্প সময়ের ভিতরে। কিন্তু তারা যদি আমাদের সহযোগিতা সব ক্ষেত্রে ফ্রুটফুলি নিতেন, আমরা বিশ্বাস করি অনেক সমস্যার সমাধান আরো সহজ হবে।